ভাই রে ভাই আর মারিসনি ভাই, আর মারিসনি ভাই। পুড়িয়ে বাবা রে, এই মরেছে ভাই। আর মারলে যদি ঠ্যাং ঠ্যাং ভেঙে যায় আমাদের রেসপন্সিবল বেড়ে যাবে, মানে চ্যাং দোলা করে আবার এই প্রতিমাকে পৌঁছতে হবে। আইনসম্মত ভাবে আপনার কোমরে যে যন্ত্রটা লাগানো আছে ওটা তুলে ধরলে গায়ের জোরের কোনো দরকার হয় না। বিয়ে শেষ হয়ে গেছে? জয় ভোলে। ভাইরে ভাইরে, যাওয়ার সময় একটু চা খাইয়ে নিয়ে যাই। এ হচ্ছে আমার দাদার দোকান। দাদার দোকান মানে আমার দোকান। নিজের দাদা? একদম, মানে দাদার মতো, নিজের দাদার মতোই একেবারে। বসো ভাই বসো। দাদা এসে পড়লাম, চা খাওয়াতে নিয়ে এলাম। চাটি একবার খাবে, দেখবে আমার এসছে। আগে তো দেখি নাই। না আগে তো ছিল না, আমার ইয়াঙ্গারিং ভাই। ইয়াঙ্গারিং মানে ইংরেজি বোঝে না, ছোট ভাই। তো ছোট ভাই এসেছে, এই চা খাওয়াবো। একবার চা খেয়ে দেখবে একটি চুমুক মনে হবে দার্জিলিং এ বসে আছে। দাদার চা, দাদা চা দাও। পয়সা কই? আমি বলি পুরো পুরো কাপ দেওয়ার দরকার নেই, মানে 2 কাপ দরকার নেই। তুমি একটা ফুল কাপ দাও আর একটা কাপ দাও খালি, আমরা 2 ভাই ভাগ করে নেবো। আগের পয়সার কি? আগের পয়সার কাপ দেবে। আরে ওই আগের চা কাপ কে? আগের পয়সা কই? ও লিখে রাখবে, তো লিখে রাখবে। আর লিখে রাখো? লিখে রাখবে। খাতায় আর পাতা নাই, আর তরো দিয়া কাম নাই। দাদা ছোট ভাইয়ের কাছে এসব দাদাকে দেখতেই রাখবো, এখন নারকলের মতো। ওপরটা শক্ত কিন্তু ভেতরটা ভীষণ নরম। আরে এই যে কি ব্যাপার রে তো? কেন? আরে আজকাল তোর বাড়ি যাস না আমাদের কেন? পরীক্ষা এসে গেছে তো, পড়াশোনার চাপ পড়েছে তাই। ও হ্যাঁ, পড়াশোনা পড়াশোনা বাবা, পড়াশোনাটা মন দিয়ে করতে হবে, মানে আর কিছু না, খালি চেপে না ইংলিশটা খালি। আরে কেষ্ট কাকা, পড়াশোনা করলে তো সব সাবজেক্টই পড়তে হয়। হ্যাঁ সব কি যে সব সাবজেক্টই পড়তে হয়। তা তো জানি, তা তো বটে, কত পড়েছি। ইংলিশটা কিন্তু জানো দরকার খুব। তুমি ইংলিশটা খুব চেপে পড়বে, তাহলে দেখবে না লাইফটা তোমার না হাই 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 একেবারে আপ। যা যা আপনি বুঝবে। কি গো তোরা তেলি কই? কি? পূর্ববঙ্গে আমার যে চার দোকান আছিল না, হ্যাঁ সেইখানে একদিন আইলো এক সাহেব। সাহেব মানে গোরা? ইংরেজ সাহেব। আমি তো কথা কইবি না। কেন? কথা কইব না, ইংরেজ জানি না তো। তো সাহেব কি জানি নাম? ও ও মনে পড়ছে, লর্ড হ্যালিফ্যাক্স। কি নাম? হ্যালিফ্যাক্স। হ্যালিফ্যাক্স? হ্যাঁ আমার বন্ধু। আমার ভীষণ আলাপ ছিল, দেখা হলেই না ছাড়তো না, খালি গপ্প। ইংলিশ 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 ইংলিশ, নো বেঙ্গলি আন্ডারস্ট্যান্ড ইংলিশ, ওনলি ইংলিশ 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 ইংলিশ। মিথ্যুক। তুই চিনবি কেমনে তারে? কেন? আরে আমি চিনি না। এই তো বললে হ্যালিফ্যাক্স। আরে সাহেব গো নাম মনে না থাকলেই আমি কই লর্ড হ্যালিফ্যাক্স। তোর এর নাম মনে নাই? নাম মনে নাই। ও তাহলে আমি আসলকে চিনতে পারি না না, আবার বাড়াইতে না, আসো। আমি একটা কথা জিজ্ঞেস করি। আমি বলছি কি দাদা, আচ্ছা তুমি বলো দেখি, এই ছেলেকে তুমি এত টাকা খরচা করে লেখাপড়া শিখিয়ে ইংলিশ শিখিয়ে তুমি ওই অফিসের চাকরি না দিয়ে চায়ের দোকানে বসাবে বলছো কেন? বসাইলাম যাতে আমার মতন বিপদে আর না পড়ে। দেখ, পূর্ববঙ্গে যে দোকান আছিল, কত লোক আইতো, কত লোক বইতো আইসা। কই গেল সব? কই সবাই রে ফালে এলাম। আমার এইখানে সব মনে হইতো যে একটা চার দোকান করি, আবার যেন আগুই দেখুন। কৃষ্ণ, আসল কথা কি জানোস? দোকান আমার পেশা না, দোকান আমার নেশা। নেশা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয় দেখ দেখ। এতটা রাস্তা তো পড়ে রয়েছে, অত হর্ন দেওয়ার কি আছে? আসলে কি হর্ন দিচ্ছি? তোকে তো গাড়িতে উঠতে বলছি। আপনার গাড়িতে উঠবো কেন? কেষ্টার বাড়ি ঘন ঘন যেতে পারিস, আর আমার গাড়িতে উঠতে পারিস না? সেটা আমার ইচ্ছে। আমারও একটা ইচ্ছে আছে, আর সেই ইচ্ছেটা হলো তোকে সঙ্গে করে নিয়ে গিয়ে কেষ্টার বাড়িতে তোর চোখের সামনে কেষ্টার নাক মুখ চোখ ভেঙে বাবার অপমানের প্রতিশোধ তুলব। আর তুই যদি যেতে রাজি না হোস তাহলে জোর করে নিয়ে যাবো। বাপ ছেলের কারুরই দেখছি মা বোন জ্ঞান নেই। রেবতীদা, রেবতীদা,
শ্যামলী, শ্যামলী, কি হলো? আমার বল, কি আওয়াজ কেন? সনাতন বাবুর ছেলে গাড়ি থামিয়ে এমন কতগুলো নোংরা কথা বললো যা মুখেও আনা যায় না। চল, কেষ্টার বাড়ি যেতে হবে। ছেড়ে দিন আমাকে, আমি যাবো না আপনার সঙ্গে। যদি জোর করে ধরে নিয়ে যায়? চেঁচিয়ে লোক জড়ো করবো। গায়ের লোক? ওগুলো তো সব আমার বাবার পোষা কুকুর। ছোট বাবু, মুখ সামলান। কেউ আপনার বাবার পোষা কুকুর না। শ্যামলী, বের করে যাচ্ছ? আরে হ্যাঁ, ও ওকে নিয়ে যাচ্ছেন কেন? আমি তো সামনেই আছি। আমার লোকজনকে মেরে পারুলকে এখানে নিয়ে এসেছো? আমি এসছি, কি করবেন আপনি? কি করবো? কি করবেন? ওরে মারে, ওরে কি জোরে মেরেছে, ওরে বাবা রে, ওরে চোখে কিছু দেখতে পাচ্ছি না রে, ওরে ভাই রে কোথায় গেলে রে, চোখে কিছু দেখতে পাচ্ছি না রে। বেশ তো গোলালু মার্কা চেহারাটা করেছো। কি খাও, ঘি না দুধ? কে তুমি? পাবলিক। রাস্তা ছাড়ো। প্যান প্যানানি সুরে কেউ যদি বলে রাস্তা ছাড়ো, কেউ কি ছাড়ে? কিভাবে বলতে হয় জানিস? বলতে হয়, আবে সালা রাস্তা। ভাই রে, ভাই রে, আর মারিসনি ভাই, আর মারিসনি ভাই। পুড়ে বাবা রে, এই মরেছে ভাই। আর মারলে যদি ঠ্যাং ফ্যাং ভেঙে যায় আমাদের রেসপন্সিবল বেড়ে যাবে। মানে চ্যাং দোলা করে আবার এই প্রতিমেকে পৌঁছতে হবে। ভাই রে, আগো দুধ কি খাবার শরীরে এত কষ্ট সয়। আমার কাঁধে ধরো। হাঁপাচ্ছ ভাই? হ্যাঁ, মারবার খেলে একটুখানি কষ্ট হয় তো, একটু হাঁপাচ্ছা রাখো। আর তুমি জমাদার বাবু, জমাদার বাবু উঠে পড়ো বাবু, উঠে পড়ো। ঠ্যাং তোলা, আমি তুলে দিচ্ছি। সাবাস সাবাস, একটা মেয়ের সম্মান তুমি রক্ষা করলা। বাবা, তোমার আমি চিনি না, তবু তোমার কই এখানে তুমি থাইকো না। ওরা তোমার ধরে লয়ে যাইব। সনাতন চাটুর্যের সাংঘাতিক লোক, তোমার মারবো। তুমি 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 থাইকো না। মারবে কোন সালা? আমি। আইন শৃঙ্খলা ভঙ্গ করলে চাবুক দিয়ে পিটিয়ে আষ্টে পৃষ্ঠে দড়ি বেঁধে গায়ে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাব। জানি আইনসম্মত ভাবে আপনার কোমরে যে যন্ত্রটা লাগানো আছে ওটা তুলে ধরলে গায়ের জোরের কোনো দরকার হয় না। আইনসম্মত যন্ত্রটা আপাতত সরিয়ে দিলাম। Come here, my boy. Come on. Face me. হলো Face me. Face me. Hey, উঠতি মস্তান, পিস্তল ছাড়াও গায়ের জোর দেখানো যায়? সরি, বুঝতে পারিনি আপনার কবজিতে এত জোর আছে। কোমরে বড্ড লেগেছে, হাতটা ধরে একটু তুলে দিন না মায়েরি। কি নাম তোমার? নন্দলাল। কোথায় থাকো? থাকার কোনো চালচুলো নেই বলেই তো দাদার বাড়িতে বডি ফেলে দিয়েছে। আগে উনি আমার ইয়াঙ্গারিং ব্রাদার, মানে ওই মাস্তুতো ভাই। চোরে চোরে আগে যেরকমই ভাই হও না কেন আমার দেখার কোনো দরকার নেই। এই গাঁয়ে যদি থাকতে হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থানায় গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসবে।
ফার্দার যদি ভায়োলেন্স ক্রিয়েট করার চেষ্টা করো তাহলে গাঁ ছাড়া করে দেবো। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। রেবতীর এত বড় সাহস, সনাতন চাটুর্যের ছেলেকে গুন্ডা দিয়ে মার খাওয়ায়, আর তুমি আমার ছেলে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়ে এলে। আমি কি করব? ছেলেটার গায়ে যে অসম্ভব শক্তি। হুজুর, লোক পরম্পরায় খবর পেলাম ছেলেটি নাকি দুঃসম্পর্কে কেষ্টার ভাই হয়। অবিনাশ, হুজুর, কোর্ট থেকে কেষ্টার বাড়ির ডিগ্রি যখন আমরা পেয়ে গেছি, তখন এক্ষুনি পজিশন নিয়ে উচ্ছেদের ব্যবস্থা করো, আর রেবতীকে যেখান থেকে পারো পিচ মোড়া করে বেঁধে নিয়ে এসো। হ্যাঁ পারুলদি, সনাতন বাবুর লোক রেবতীদাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। দারোগা বাবু খবর পাননি? দারোগা বাবু তো সনাতন বাবুর কাছে ঘুষ খায়। এই তো আসার পথে দেখলাম রাস্তায় দুজনে কাঁধে হাত দিয়ে থানায় ঢুকছে। এখন ভয় হচ্ছে তোমাদের জন্য। আমি যাই। হ্যাঁ, তোমরা একটু সাবধানে থেকো, কেমন? শ্রদ্ধা, আমি সব শুনেছি, আর এও জানি রেবতী তার ছেলে বিমানকে তুই ভালোবাসিস। তাই সনাতন চ্যাটার্জিকে একটা চিঠি দিয়ে জানাবো তোর সঙ্গে বিমানের বিয়ে দেব, যদি পারে বিয়েটা যেন রুখে দেবার চেষ্টা করে। দেখুন স্যার, দেখুন, ছোঁড়াটার এত বড় সাহস আমার অবর্তমানে আমার বাড়িতে এরকম চিঠি লিখে রেখে এসছে। দেখি কি চিঠি। দেখুন, সনাতন বাবু, খবর পেয়েছি কোর্টের অর্ডার নিয়ে আপনি কেষ্টার বাড়ি দখল নিচ্ছেন। কেষ্টার ওপর আপনার রাগটা কোথায় আমি জানি। যেহেতু আপনি পারুলকে রক্ষিতা করে রাখতে পারেননি, তাই চিঠি দিয়ে চ্যালেঞ্জ রাখলাম। সামনেই যে বিয়ের তারিখ আছে, সেই দিনই পারুলের সঙ্গে বিমানের বিয়ে দেব। যদি পারেন বিয়েটা রুখে দেবার চেষ্টা করবেন। ইতি নন্দলাল। নন্দলাল মানে উঠতি মাস্তান। বিয়েটা আমার কাছে বড় প্রশ্ন নয়, আমার কাছে বড় প্রশ্ন হলো সম্মান। আমার সম্মান, ওই সম্মানের জন্য কিন্তু বিয়েটা রুখে দিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। আমার ক্ষমতায় যতদূর সম্ভব আমি সাহায্য করব। না না না, কি কও তুমি? বিমানের সঙ্গে পারুলের বিয়া, গ্রামের লোক যে নিন্দা করব। এতে গাঁয়ের লোকের কি বলার আছে? কিন্তু পারুল তো বিধবা। বিধবা? বিধবা? পারুলের বিয়েটা যে একটা সাজানো পুতুল খেলা ছাড়া আর কিছুই নয়, এটা তো কারোর কাছে অজানা নয়। আর এটাও আপনার জানা দরকার, আপনার ছেলে বিমান পারুলকে অনেকদিন আগে থেকেই ভালোবাসত। সনাতনের অত্যাচারের জন্য দুটো জীবন নষ্ট হয়ে যাবে। ঠিক কইছো, তোমার যুক্তি ঠিক আছে। দিনের পর দিন এই অন্যায় আর সহ্য করা যায় না। তুমি 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 বাবা বিয়ার ব্যবস্থা করো। আমি আমি নিজে দাঁড়িয়ে থেকে এই এই বিয়া দিব। জবে বলেছি, আগে না চেঁচিয়ে কোনো উপায় নেই। পারুলের আবার বিয়ে হচ্ছে। রেবতীর ছেলে বিমানের সঙ্গে। ছোঁড়াটা দেখছি তাহলে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে।
অবিনাশ, হুজুর। আমার যত লেঠেল দরওয়ান আছে সব খবর দাও। বিয়ের ঠিক আগের মুহূর্তে কেষ্টার বাড়ির দখল নিয়ে বিয়েটা দণ্ডভণ্ড করে দিতে হবে। তাতে দু একজন যদি মুন্ডের টুন্ডের হয় তার জন্য কোনো ভাবনার কিছু নেই। আমি সামলাবো থানা, পুলিশ, দারোগা, পয়সা করি। তারপর দেখব নন্দ বাঘ নেংটি ইঁদু। এসে গেছে। হ্যাঁ, এখানে বুঝলে ভাই? এই রে, কি সর্বনাশ, সব নষ্ট করলে। কিছু মনে করবেন না। দেখো না ভাই, বিয়ের বাজারগুলো ফেলে নষ্ট করলো। পেটে অনেক কিছু পড়েনি তো, শরীরটা বড্ড দুর্বল। কিন্তু আচ্ছা লোক, একটা অসুস্থ মানুষকে। না না না, আমি কি করব? আমি তো বাজারে গেলুম, তো ভদ্রলোক বললেন কি যে আমি দুদিন খাইনি, তো আমি পয়সা দিতে গেলাম, তো নিলেন না, বললেন যে না আমি খেটে রোজগার করবো। দেখি চলে যাচ্ছেন কেন? আজ শুভ দিন, কিছু না খেয়ে গেলে বাড়ির অকল্যাণ হবে। আপনি একটু বসুন। দেখছেন তো, দেখছেন তো ভাইটার আমার মনটা কত ভালো। বসবেন, আসুন, আসুন, বসুন, বসুন, বসুন। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। খাবারটা খেয়ে নিন। খেয়ে নিন। পুরুষ মশাই এত হাঁপাচ্ছেন কেন? একটু গড়গড়িয়ে মন্তরটা চালান না। তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। ভাই, তোমাকে যা যা বলেছিলেন ব্যবস্থা করেছো? আরে যা বলেছিলি সমস্ত, ওই কেরোসিনের টিন, তারপরে নাগা মাথা ঢিল, মশাল আর এক গাদা ঢিল আমি ওই ছাদের উপরে রেখে দিয়েছি। শুনছেন? মা, এ কি রক্ত? না ও কিছু না। কিছু না বললেই হলো। দেখি, বিয়ে শেষ হয়ে গেছে। বিয়ে শেষ হয়ে গেছে? হ্যাঁ। জয় ভোলে।
সবাই মন মারা হয়ে বসে আছো কেন? বাসর ঘর হবে না বুঝি? আরে বাসর তো হবে, কিন্তু বাসর ঘরে গান গাইবে কে? কেন, তোমার ভাই? না না না, ওই গান ফান আমি জানি না। দেবো নাকি সব ফাঁস করে? আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম রে আবার। মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।